ফের অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের সভায় কেষ্টর অবদানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরলেন আরাবুল প্রসঙ্গ। ও কাজ করেছে তাই ওকে জেলে আটকে রাখা হয়েছে। এদিন কেন্দ্রীয় এজেন্সিকেও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। স্বাভাবিকভাবেই এই সভা থেকে অনুব্রত মণ্ডলের জন্য উল্লেখযোগ্য কোনো বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছিল। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত আপাতত রয়েছেন সুদূর তিহার জেলে, কিন্তু বীরভূমের রাজনীতিতে তিনি সমানভাবে প্রাসঙ্গিক। তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমে দাঁড়িয়ে একযোগে কংগ্রেস, বিজেপি ও বামেদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল প্রসঙ্গেও উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নানা চক্রান্ত চলছে, বীরভূমেও চলছে। কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূরে করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম বেশিরভাগ যুব সমাজ ওর কথা বলছে। আমি কাউকে শিখিয়ে দিইনি, ও কাজ করতে জানে, মানুষের মনে রয়েছে। সিউড়িতেও মনে রাখবেন নানা চক্রান্ত চলছে, বীরভূমেও চলছে। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে, আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি যে অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছেন, এই বার্তা স্পষ্টই মঞ্চ থেকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে অনুব্রত মণ্ডলকে ভোলা যাবে না। তার কৌশলেই লোকসভা নির্বাচনে বীরভূমে লড়তে চায় ঘাসফুল শিবির। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, বীরভূম।